মোহনবাগান বনাম নর্থ ইস্টের ম্যাচে শুভাশিসের গোল নিয়ে বড়সড় বিতর্ক। ট্র্যাক্টর এফসির যে হোম ম্যাচ ইরানে হবে সেখানে খেলতে পারবে না মোহনবাগানের কোনো বিদেশি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমইএফসি বঙ্গের নতুন ভিডিওতে আপনার সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরেকটি পর্ব। তো চলুন একদমই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গতকাল যে মোহনবাগান বনাম নর্থ ইস্টের ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু মোহনবাগান যে দ্বিতীয় গোলটি হয়, যেটি শুভাশিসের নামে গোলটি দেওয়া হয়েছিল, সেই গোলটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে। কারণ যখন শুভাশিস বলটিকে কিক করেছিলেন, বলটি যখন জালে জড়ে তার আগে কিন্তু বলটি কিন্তু গুরমিতের হাতে ছিল। এইবার কিন্তু এই জিনিসটা স্পষ্ট নয় যে গুরমিত কি বলটা তার পুরোপুরি তার কন্ট্রোলে ছিল। কারণ দেখুন, যখন বল একবার যখন গোলকিপারের কন্ট্রোলে চলে আসবে তখন কিন্তু যদি কোনো প্লেয়ার সেই গোলকিপারকে লাথি মারেন বলে, তখন সেক্ষেত্রে কিন্তু একদম উইদাউট এনি কি বলবো হেজিটেশন রেফারি কিন্তু ফাউল ক্লিয়ার ঘোষণা করেন। বাট কালকে কিন্তু বর্ষার মাঠ ছিল, এবার গুরমিতের হাতে কি বলটা কালেক্ট ঠিকঠাক তিনি করতে পেরেছিলেন কিনা সেটাও কিন্তু কি বলবো যথেষ্ট কোশ্চেনেবল। আর ফুটবলের যে নিয়ামক সংস্থা তাদের কিন্তু একটা রুল আছে, যে সেটা হলো গিয়ে গ্রাউন্ড নিয়ে যখন বলটা গ্রাউন্ডেড অবস্থায় থাকবে সেই অবস্থায় কিন্তু গ্রিপ নিয়ে বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ধরা হবে যে গোলকিপারের কিন্তু পুরোপুরি গ্রিপে থাকবে না বলটা। আর যদি বলটা অন দ্য এয়ারে যদি গোলকিপার ক্যাচ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাউল অবশ্যই গণ্য হবে। যদি তার ক্যাচ করার পরে যদি কোনো প্লেয়ার লাথি মারে, তো পুরোপুরি একটা হজবরল নিয়ম আছে। এইটা নিয়ে শুধুমাত্র এরকম নয়, আর এমনটা নয় যে ভিএআর থাকলেই যে জিনিসটা সলভ হয়ে যাবে। আরেকটা রেফারির ভুল, রেফারিটা আমি ভুল বলছি না, কিন্তু আরেকটা যেটা রেফারির ভুল ছিল সেটা কিন্তু অবশ্যই ভুল ধরা হবে। কারণ সেটা দিনেশ আশিস রায়কে দিনেশ যে ট্যাকেলটা করেছিল, কারণ লিস্টনকে, তো সেই ট্যাকেলটা কিন্তু লিস্টনের কিন্তু ইনজুরি হতে পারতো এবং সেটা স্টার্ট শোয়িং ট্যাকেল ছিল। সেই ট্যাকেলে কিন্তু দিনেশ ইয়েলো কার্ড পেয়েছিলেন। যদি কোনো বড় লিগেও হয়তো সেম জিনিসই হবে, হয়তো ইয়েলো কার্ড দেবে, কিন্তু পরে অবশ্যই ভিএআর চেক করা হয়। ভিএআর চেকে যদি কোনো রকমভাবে দেখা যায় যে স্টার্ট শো করছেন বা হাইবুট, তো সেক্ষেত্রে একদম সরাসরি কিন্তু রেড কার্ড দেখানো হয়। আর সরাসরি রেড কার্ড দেখানো কিন্তু যে সেই ম্যাচের জন্য বাতিল এবং পরের ম্যাচের জন্য কিন্তু বাতিল হয়, সেই খেলোয়াড় নিষিদ্ধ আর কি। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা বড়সড় ধাক্কা পেয়ে যেত নর্থ ইস্ট। তো এরকমই বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল ডিসিশন কিন্তু আমরা গতকালের ম্যাচে দেখতে পেয়েছি। আর যদি ম্যাচের শেষে জুয়ান পেদ্রো বেনালি, যিনি নর্থ ইস্টের কোচ, তিনিও জানিয়েছেন যে এই গোলটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। রেফারির তো পুরোপুরি ভুল। গুরমিতের হাত থেকে রক্ত পড়ছিল, তার সত্ত্বেও কিন্তু রেফারি গোল দিলেন, এটা কিন্তু কোনোভাবেই ন্যায্য গোল নয়। মরিনা কিন্তু কোনো রকম রেফারিং নিয়ে কোনো রকম বিতর্কে যাননি। তিনি কিন্তু ম্যাচ শেষে কিন্তু দীপেন্দুর প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে দীপেন্দু যথেষ্ট পরিশ্রমী খেলোয়াড়, এবং তিনি যে প্রথম যে গোলটা করেছিলেন দীপেন্দু, সেটা কিন্তু তার পুরোটাই কিন্তু তার কৃতিত্ব। এবং তার সাথে মাত্র তার বয়স 18, যত বয়স বাড়বে তত কিন্তু নিজেকে তিনি ডেভেলপ করবেন এবং ইন ফিউচার মলিনা তাকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে অ্যাজ এ ডিফেন্ডার দেখতে চান। এছাড়া গতকাল কিন্তু সমর্থকরা খুব দারুণ একটা টিফো নামিয়েছিল, সেটা হলো বিশাল গায়েতকে নিয়ে। সেটা অবশ্যই আমরা যে কোনো ফুটবলার যারা ফ্যান তারা চাই যে বিশাল গায়েত ইন্ডিয়ান জার্সি গায়ে খেলুক, কারণ গুরপ্রীত হোক বা গিল হোক, অমরিন্দর একটু কম্পারেটিভলি এদের থেকে বেটার ফর্মে আছে, কিন্তু স্টিল অমরিন্দরের কিন্তু যথেষ্ট বয়স আছে। তো যে কারণে আমরা সবাই চাই বিশাল কাজে কিন্তু ন্যাশনাল টিমে অ্যাজ এ গোলকিপার খেলানো হোক। তো বন্ধুরা, আপনারা কি বলেন, এই যে গোল সিদ্ধান্তটা দেওয়া হয়েছিল সেটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী যেটা আপডেট সেটা হলো গিয়ে ACL 2 এর ম্যাচ, যেটা হচ্ছে ট্র্যাক্টর এবং মোহনবাগানের মধ্যে অনুষ্ঠিত হয়ে চলেছে এবং সেটা ইরানে হবে এবং ট্র্যাক্টরের জন্য হোম ম্যাচ। সেই ম্যাচে একটা বড় ধাক্কা কিন্তু মোহনবাগান পেতে চলেছে, সেটা হলো মোহনবাগানের কোনো বিদেশি কিন্তু সেই ম্যাচে থাকতে পারবেন না। অর্থাৎ পুরো কি বলবো ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কিন্তু দল সাজাতে হবে, যেটা কিন্তু যথেষ্ট কঠিন মলিনার জন্য হতে পারবে। এবং মলিনাও যে যেতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে। কারণ হলো গিয়ে ইরান কিন্তু মোহনবাগানের যেসব বিদেশিরা আছেন প্রত্যেকে কিন্তু অস্ট্রেলিয়ান না হলে ইউরোপিয়ান। যদি অন্য কোনো কান্ট্রিজ থেকে হতো তাহলে সেক্ষেত্রে হয়তো অন্য কোনো নিয়ম হতো, কিন্তু ইরানের কিন্তু এম্বাসি এইসব কান্ট্রিগুলোকে ভিসাতে একটু প্রবলেম হয়।
যথেষ্ট প্রবলেমেটিক আর কি। তো যে কারণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা শোনা যাচ্ছে সেটা হলো কোনো রকম অস্ট্রেলিয়ান বা ইউরোপিয়ান প্লেয়ারদের কিন্তু ভিসা দেবে না ইরান এম্বাসি। তো যেটা কিন্তু বড় রকমের ধাক্কা হয়ে যেতে পারে। লাস্ট সিজনেও কিন্তু যদি এরকম দেখা যায় তাহলে কিন্তু মানে বিদেশি নিয়ে এরকম কোনো রকম সমস্যা হয়নি। এটা আমি যদি এটা মানে কি বলবো, পুরোপুরি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের দোষ আমি এটা বলবো। কারণ হচ্ছে গিয়ে কোনোভাবে কিন্তু তারা ভিসা ম্যানেজ করতে পারতেন এবং মানে এটা অনেক আগে থেকে করা উচিত ছিল, বিশেষ করে 1 থেকে 1.5 মাস আগে যখন সেপ্টেম্বর মাফ করবেন, আগস্ট মাসে যখন এটা ঘোষণা করা হলো মানে যে ড্রটা, তারপরেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। কিন্তু কোনোভাবেই কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু সিদ্ধান্ত সেভাবে নেননি, তারা এই জিনিসটাকে গুরুত্ব দেননি অতটা যে এটা এত গুরুতর হতে পারে। তাই এখন কিন্তু যদি কোনোভাবে যদি বিদেশিহীনভাবে খেলতে হয় তাহলে কিন্তু ট্র্যাক্টরের কাছে যথেষ্টভাবে কিন্তু নাস্তানুবুদ হতে হবে মোহনবাগানকে। কারণ ফুল ইন্ডিয়ান টিম নিয়ে তারপর আবার কোচ ছাড়া যদি যায় মানে মোহনবাগান দল, তা সেটা জেতার কিন্তু কোনোভাবেই আশা নেই। আর মানে এমনিতেও জেতার আশা ছিল না, কিন্তু ড্র করার একটা ক্ষীণ আশা ছিল, সেটাও কিন্তু একেবারেই নেমে যাবে। তো মোহনবাগান ফ্যান্সরা আপনারা এই সিদ্ধান্তে কি খুশি না অখুশি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেটের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট দিয়ে রাখবো। সো মেক শিওর ইউ মাস্ট ফলো দেম। ছোটোখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করে দেখা হচ্ছে পরে ভিডিও। তারপর বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।